হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছ চিকেন কষা করছি। আজকে হচ্ছে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো সেদিন হচ্ছিল প্রচুর বৃষ্টি, মানে প্রায় টানা 2-3 ধরে বৃষ্টি হয়েছে। এই কয়েকদিন আগে প্রায় সব জায়গাতেই বৃষ্টি হয়েছে। তো সন্ধ্যাবেলা একটু ইচ্ছে হলো যে একটু ঝাল ঝাল করে চিকেন কষা করলে কেমন হয় বৃষ্টির দিনে। তো সেটাই করেছিলাম। তার জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি তোমরা সবাই জানো এই রেসিপি, তো আমি আমার স্টাইলে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং ভিডিও শেষে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমার রান্নাটা কেমন লাগলো। তো আমি রান্নার ভিডিও খুব একটা করি না, তো সেই জন্য এটা আগে একটা দিয়েছিলাম, এটা সেকেন্ডবার। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদি তোমরা আরও রান্নার ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবে কেমন। তো প্রথমেই দেখতে পাচ্ছ মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নুন হলুদ একটু সর্ষের তেল নিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব কিছুক্ষণ 30 মিনিটের জন্য, যাতে নুনটা একদম মাংসের ভেতরে ঢুকে যায়। তো এইভাবে দেখবে মাংসে নুন মাখিয়ে রাখলে খুব সুন্দর খেতে লাগে, নুনটা একদম পারফেক্ট হয়। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে আলু ভেজে নিচ্ছি। জানোই তো বাঙালিতে মাংসতে আলু না হলে চলে না, মাংস না হলে চলবে কিন্তু মাংসের আলু দরকার। তার জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, হালকা লাল লাল করেছি, বেশি একদম সে পোড়া পোড়া করলে আবার ভালো লাগে না আমার। আর আমার বাড়ির সবাই প্রায় বলতে গেলে আমার হাতে চিকেনটা খুব ভালো খায় আর কি। তো চিকেন আনলে প্রায় সবাই বলে যে আমাকে চিকেন কষা করতে। তো তারপর দেখতেই পাচ্ছ সেই তেলেই আরেকটু তেল দিয়ে কড়াইতে একটু চিনি দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। চিনিটা এই সময় চিনিটা দিলে না দেখবে মশলার কালারটা খুব সুন্দর লাল লাল আসে, দেখতে ভালো লাগে। তো তারপর হচ্ছে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিব পেঁয়াজটা, দিয়ে ভালো করে ব্রাউনিশ করে একদম পেঁয়াজটা ভালো করে ভাজবো। আর কি বলতো, এই পেঁয়াজের উপর যদি হালকা একটু নুন ছড়িয়ে দাও না তাহলে দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মানে গলে যাবে আর কি। তো এই যে দিয়ে দিলাম আমি নুনটা। তোমরা কে কে এই টিপসটা করো জানো। আর সত্যি কথা বলতে রান্না আমি খুব বেশি যে পারি সেরকমও নয়, কিন্তু একদম পারি না যে সেটাও বললে হবে না। মোটামুটি খাওয়ার মতো বা সবাইকে করে মোটামুটি বাড়ির সবাইকে করে খাওয়ানোর মতন রান্নাটা আমি পারি। আর রান্নাটা আমি ভালোবেসেই করি। আমি বলতে গেলে অনেক ছোট থেকেই রান্না বান্না করছি আর কি। তো বাড়িতে তো মা আমি রান্নার করার মানুষ বলতে এই দুজন। তো মা তো সবসময় পারে না, শরীর, তারপর সবসময় কাজে টাজে ব্যস্ত থাকে, এর জন্যই রান্নাটা আমি সেই ছোটো থেকেই বলতে গেলে রান্নাটা আমি করি। তো করতে করতে না হয়ে গেছে আর কি। প্রথম তো একদমই ভালো করতে পারতাম না। এই যে দেখো গল্প করতে করতে পেঁয়াজ যখন হয়ে এসেছিলো তারপর একটু টমেটো দিয়ে দিলাম। তারপরে এই যে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করবো তার জন্য একটু বেশি করেই লঙ্কা গুঁড়োটা দিচ্ছি। আর চিকেন একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, কি বলো তোমরা? আমার তো তাই লাগে, চিকেন একটু ঝাল ঝাল হবে তবে না খেতে আরাম লাগবে। তো এই যে জলটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলাটা দিয়েছি তো তার জন্য একটু জল দিয়ে দিলাম, নাহলে পুড়ে যেতে পারে মশলাটা আর কি। তো জলটা দিয়ে ভালো করে আবার কষাবো যাতে মশলার একদম মানে কাঁচা গন্ধটা না থাকে আর কি। একদম ভালো করে টাইম নিয়ে কষিয়ে একদম যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাবো। এবার তোমাদের একটা কথা বলি, লঙ্কা গুঁড়োর আগে যদি তুমি হলুদ গুঁড়োটা দিয়ে দাও না দেখবে মশলার কালারটা কেমন কালচে কালচে হয়। আর যদি আগে লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু মশলাটা ভেজে নিয়ে তারপর হলুদ গুঁড়ো দাও দেখবে মশলার কালারটা খুব সুন্দর আসে। আমার তো মনে হয় আমি এরকমই করি, আগে লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই, তারপর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু কষাই। তারপর দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ, যেটা লঙ্কা গুঁড়ো যেটা, ওটা একটু দিচ্ছি যাতে আরও কালারটা আসে। আমার একটু তরকারি একটু লাল লাল কালার হলে ভালো লাগে, ওই সাদা সাদা তরকারি আমার ঠিক ভালো লাগে না খেতে। যাই হোক, দেখলে যেন কেমন একটা লাগে না, লাল লাল তরকারি হবে দেখলেই খেতে ইচ্ছে করবে। আর এই যে দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় হয়ে এসছে। এবার এই যে চিকেনটা সব কিছু মাখিয়ে রেখেছিলাম ওইটা এবার মশলার মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মশলাটার কালারটা কতটা সুন্দর এসছে। তো তেল ছেড়ে এসেছিলো তাই পুরো চিকেনটাই দিয়ে দিলাম। আর এই যে, আর এটা হচ্ছে ব্রয়লার চিকেন, যেটা দেশিটা নয়, কিন্তু আমার কিন্তু দেশি চিকেন খেতে খুব ভালো লাগে। বৃষ্টির দিনে আর দেশি টেশি আনা হয়নি আর কি, দোকানঘাট তো প্রায় সব বন্ধ। তো এই যে ভালো করে কষাবো এবার এটাকে ঢাকা দিয়ে যতক্ষণ না একদম কাঁচা জলটা বেরিয়ে একদম শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ কষাবো। আর চিকেনের কিন্তু এই সঙ্গে সঙ্গে যে দিয়ে মানে না কষালে ঠিক চিকেনের সেই আঁশটা একটা গন্ধ থাকে না, ওটা ঠিক যায় না দেখবে। আর তোমরা যদি ম্যারিনেট করার সময় একটু
লেবু দিয়ে দাও না, তাহলে আরও ভালো হয়, গন্ধটা একদমই থাকে না। আমার কাছে তো লেবু ছিল না, তার জন্য আমি দিইনি আর কি, নাহলে প্রায় সময় লেবু দিই। এই যে দেখতে পাচ্ছ প্রায় কষা কষা হয়ে এসছে, মাঝখানে একবার নাড়িয়ে নাড়িয়ে দিলাম, নাহলে নিচে লেগে যাওয়ার থাকে, আর লেগে গেলে একটা সে কেমন গন্ধ হয়ে যায় না, ওটা ভালো লাগে না। তার জন্য একটু মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু একটু নাড়িয়ে দিচ্ছি, আর একটু একটু জল দিয়ে দিব। তারপরে যে ভেজে রেখেছিলাম আলুগুলো ওইটাও দিয়ে দিলাম, ওটাও ভালো করে কষিয়ে নিব চিকেনটার সঙ্গে। তো এই যে কষিয়ে নিচ্ছি। আর তোমরা বৃষ্টির দিনে কে কী খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানাও কিন্তু। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও রান্নাটা কেমন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমার চিকেন কষানোটা কমপ্লিট হয়ে গেছে, তেলও পুরো ছেড়ে এসছে। আর দেখতে পাচ্ছ কালারটা বেশ সুন্দর এসছে। আর বাঙালির তো জানোই কষা মাংস একটু 2 পিস খেতেই হবে চিকেন হলে বাড়িতে। তো এই যে বের করে দিচ্ছি সবার জন্য 1 পিস করে চিকেন কষা বের করে দিচ্ছি, খালি মুখে সবাই মিলে খাবো, তারপর ভাতের সঙ্গে খাওয়া হবে। এই যে তো তোমরা কে কে কষা মাংস খেতে পছন্দ করো? আমার তো দারুণ লাগে কষা মাংস খেতে। আর এই যে কষা মাংসের সঙ্গে যে গ্রেভিটা ওঠে না, ওটা তো আরোই ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো এবার হচ্ছে জল দিয়ে দিব, যাতে চিকেনের ঝোলটা একটু থাকে, তার জন্য একটু হালকা জল দিয়ে দিব। আর এই সময় না জলটা দেখবে গরম জল দিলে অনেকটা ভালো টেস্ট হয় মাংসের, কিন্তু আমার গরম জলটা করার ছিল না, এই জন্য আমি ঠান্ডা জলই দিয়েছি। কিন্তু তোমরা দেখবে গরম জল ইউজ করবে, তাহলে মাংসটা আরও ভালো খেতে হবে। তো একটু মাখামাখাই জল দিয়েছি, বেশি জুস করব না, কারণ চিকেনও তো সেদ্ধ হয়ে আছে কষাতে, পুরো আলুও সেদ্ধ হয়ে গেছে, এর জন্য হালকা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার হয়ে এসছে, গরম মশলা দিয়ে দিলাম। তো এইভাবে আমার চিকেনটা পুরো রেডি হয়ে যাবে আজকে খাওয়ার জন্য। তোমাদের পুরো ভিডিওটা আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো। এটা হচ্ছে ফাইনাল লুক আমার চিকেন রেসিপির। তো তোমরা যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকতো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো আজকের মতো আসছি, টাটা বাই।